সোশ্যাল মিডিয়ায় ড্রেসডেন রোমান্টিক, সৃজনশীল, বারক ধাঁচের। ছবিতে যতটা জাঁকালো দেখায়, বাস্তবেও কি তাই? শহরের 3টি হটস্পটে আমরা বাস্তবতা যাচাই করব। এলবে নদীর তীরে অবস্থিত ড্রেসডেন দেখতে ছবির মতো সুন্দর। স্যাক্সনি রাজ্যের রাজধানী হিসেবে এটি তার দৃষ্টিনন্দন স্থাপত্য এবং বিশ্বমানের জাদুঘরগুলোর জন্য বিখ্যাত। আমাদের প্রথম রিয়ালিটি চেক হবে ওল্ড টাউনের ঠিক মাঝখানে অবস্থিত বারক গির্জা ফ্রাউয়েনকির্শেতে। এটি ড্রেসডেনের সবচেয়ে বড় ল্যান্ডমার্ক এবং এখানে এলে এটি দেখতেই হবে। 91 মিটারেরও বেশি উঁচু এই গির্জাটি বিশ্বের অন্যতম উঁচু বেলে পাথরের স্থাপনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাসগুলোতে ফ্রাউয়েনকির্শে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। 90-এর দশক পর্যন্ত এটি ধ্বংসস্তূপ হিসেবেই পড়েছিল। পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণের পর এর পুনর্নির্মাণ শুরু হয়, আর সারা বিশ্ব থেকে এর জন্য অনুদান আসতে থাকে। ফ্রাউয়েনকির্শে ফাউন্ডেশনের মারিয়ানথ মনে করেন এই বিষয়টাই এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে। অবশ্যই গির্জার ইতিহাসটা খুব বিশেষ। 18 শতকে ড্রেসডেনের মানুষ তাদের প্রটেস্ট্যান্ট লুথারান গর্বের প্রতীক হিসেবে এটি তৈরি করেছিল। এরপর 1945 সালে মিত্রশক্তির বোমা বর্ষণে এটি ধ্বংস হয়ে যায় এবং বার্লিন দেয়াল পতনের পর সাধারণ মানুষের প্রচেষ্টায় এটি পুনর্নির্মিত হয়। তখন থেকেই এটি ইউরোপীয় পুনঃ একত্রীকরণ এবং জার্মানির পুনঃ একত্রীকরণের প্রতীক হয়ে উঠেছে। বিখ্যাত জার্মান সুরকার ইয়োহান সেবাস্টিয়ান বাখ একসময় যে অর্গ্যানটি বাজাতেন সেটিও পুনর্নির্মাণ করা হয়েছে। দুর্ভাগ্যবশত গির্জার ভেতরে ছবি তোলা নিষেধ, তবে ওপর থেকে আপনি দারুণ কিছু শট নিতে পারবেন। আমার মনে হয় মানুষের জন্য সেরা জায়গা হলো গম্বুজের ওপরের ভিউইং প্ল্যাটফর্মে যাওয়া। এটি 67 মিটার উঁচুতে এবং সেখান থেকে শহরের ছবি তোলা। এখান থেকে পুরো শহরের নিখুঁত দৃশ্য পাওয়া যায়। এই দৃশ্য দেখতে আপনাকে প্রায় 270টি ধাপ বেয়ে উঠতে হবে। প্রবেশ মূল্য 10 ইউরো। তাহলে আমাদের সিদ্ধান্ত কি? ফ্রাউয়েনকির্শে অবশ্যই দেখা উচিত। যদিও টাকা খরচ করতে হয়, তবুও ভিউইং প্ল্যাটফর্ম থেকে ওল্ড টাউন আর এলবে নদীর দৃশ্য এক কথায় অসাধারণ। আমাদের পরবর্তী হটস্পট থেকে এলবে নদীর দৃশ্য একইভাবে সুন্দর, তবে এখানে কোনো খরচ নেই। ব্রুলস টেরাস। একে যে ইউরোপের ব্যালকনি বলা হয় তার যথার্থ কারণ আছে। ইনফ্লুয়েন্সাররা এই প্রমনেড বা বিহার পথটি খুব পছন্দ করেন। নদী আর সেতুর ওপর হলুদ ট্রাম। সব মিলিয়ে এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে। 16 শতাব্দীতে নির্মিত ব্রুলস টেরেস 500 মিটারেরও বেশি লম্বা। একসময় এটি শহরের সুরক্ষা প্রাচীরের অংশ ছিল। পরে সেই প্রাচীরের ওপর চমৎকার সব ভবন তৈরি করা হয়, যেমন আলবার্টিনাম, যেখানে ভাস্কর্য এবং চিত্রকর্মের বিশাল সংগ্রহ রয়েছে। আর এর পাশেই আছে লিপসিউস বাউ, যেখানে আর্ট একাডেমি এবং নানা প্রদর্শনী হয়। আকর্ষণীয় তামার ছাদের কারণে সেকুন্ডো গেনিটুর ভবনটি নজর কাড়ে। সাবেক এই লাইব্রেরিটি এখন একটি হোটেলের অংশ। টেরেসের পূর্ব প্রান্তে ব্রুলস গার্ডেনে আপনি ডলফিন ফাউন্টেইন দেখতে পাবেন। 1750 সালে নির্মিত এই ফোয়ারাটিও যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে পুনর্নির্মাণ করা হয়। সত্যি বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ড্রেসডেনের পুরো ওল্ড টাউনই প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই স্থাপত্য দেখে আমি এখনো মুগ্ধ হই, বিশেষ করে যখন ভাবি যে আমার বাবা এসব ধ্বংসস্তূপ দেখেছিলেন। তিনি সবসময় পুরনো ড্রেসডেনের গল্প করতেন। ব্রুলস টেরেসের অপর প্রান্তে রয়েছে শ্লুজ প্লাৎস এবং রয়্যাল প্যালেস এবং গেওর্গেন্টর আর ক্যাথলিক কোর্ট চার্চ। সোশ্যাল মিডিয়ার ছবিগুলো বাড়িয়ে কিছু বলে না। ব্রুলস টেরেস দেখার মতো একটি জায়গা। চলুন এলবে নদীর অন্য পারে যাওয়া যাক। ট্রেন্ডি এলাকা অয়সারে নয়স্টাডে। এখানে আপনি ইউরোপের অন্যতম বৃহৎ সংরক্ষিত উইল হেলমিনিয়ান স্থাপত্য শৈলীর জেলার মধ্য দিয়ে হাঁটতে পারবেন। সুন্দর ছবি তোলার মতো অনেক জায়গা আছে এখানে। কুনস্টাহফ পাসাজ বিশেষভাবে জনপ্রিয়। এটি 5টি শৈল্পিক নকশার আঙিনার একটি কমপ্লেক্স। 90-এর দশকের মাঝামাঝি সময় সিভিল ইঞ্জিনিয়ার বা পুরকৌশলী ট্যানক্রেড লেঞ্জ এখানে বাসস্থান এবং কাজের জায়গা একীভূত করার চিন্তা করেছিলেন। প্রতিটি আঙিনা বা কোর্টইয়ার্ড শিল্পীরা ভিন্ন ভিন্ন থিম বা বিষয়বস্তু অনুযায়ী সাজিয়েছেন। একটি হল কোর্টইয়ার্ড অফ এলিমেন্টস বা উপাদানের আঙিনা। এখানে শিল্পীদের আইডিয়াটি এসেছে সেন্ট পিটার্সবার্গে তাদের শীতকালীন অভিজ্ঞতা থেকে। এখানে তারা এমনভাবে নকশা করেছেন যেন ভবনের দেয়াল বেয়ে পানি পড়ছে। বৃষ্টি হলে পাইপগুলো থেকে এমন শব্দ তৈরি হয় যা পুরো আঙিনায় প্রতিধ্বনিত হয়।
এখানে আইডিয়াটা হলো রৌদ্রোজ্জ্বল দিক। নিচে মাটি দিয়ে আমরা পাহাড় বানিয়েছি। প্রথমে এগুলো ঘাসের ছিল, কিন্তু যেহেতু অনেক মানুষ আসতে শুরু করলো, তাই আমাদের ওপরের স্তরটি বদলে ফেলতে হলো। বাড়িঘর, শিল্প আর ছোট ছোট দোকান, কুনস্টহফ পাসাজ অনেক পর্যটককে আকর্ষণ করে। কিন্তু এখানে বসবাস করতে কেমন লাগে? সবাই ছবি তুলছে আর আমি ভেতরে ঢুকছি। সাধারণত আমি আর ছবির জন্য দাঁড়াই না, নইলে আমাকে সবসময়ই দাঁড়িয়ে থাকতে হতো। তবে ইনস্টাগ্রাম হটস্পটে বাস করাটা বেশ মজার ব্যাপার। আমাদের সিদ্ধান্ত, অয়সরে নয়স্টাড শুধু সোশ্যাল মিডিয়ার ছবির পটভূমি নয়, এটি একটি প্রাণবন্ত আবাসিক এলাকা। যারা এই পাড়ার পরিবেশের সাথে মিশে যেতে চান, তাদের এখানে ভালো লাগবে। রাজকীয় ওল্ড টাউন থেকে শৈল্পিক অয়সরে নয়স্টাড, ড্রেসডেন ইতিহাস, সংস্কৃতি আর প্রাণচাঞ্চল্যে ভরপুর। আপনি অনায়াসেই এখানে কয়েকদিন কাটাতে পারেন, আর সুন্দর ছবি তো পাবেনই।